লাস্ট কবে মুড়িঘণ্ট খেয়েছি আমার মনে নেই, তো সেদিনকার অনেক ইচ্ছা করছিল মুড়িঘণ্ট খাওয়ার জন্য। আমার বর মাছ খায় না ঠিকই, কিন্তু এই মুড়িঘণ্ট করলে খুব তৃপ্তি করে খায়। মুড়িঘণ্টটা একটু তেল মশলা দিয়ে বেশি করে রান্না হয় বলে খুব বেশি খাওয়া হয় না। অনেকদিন বাদে বাদে হলে খুব ভালো লাগে খেতে। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, প্রায় 1 মাস হয়ে গেছে এই ভিডিওটা। আমি একটু কুড়েই বলতে পারো, এরকম অনেক ভিডিও রয়েছে যেগুলো এডিট করে পোস্ট করা হয়নি এখনো পর্যন্ত। তাই আমি নিজেকে মনে করি আমি একটা কুড়ে মানুষ। যাই হোক, বর বাজারে গেছিল, ফোন করে বলেছিলাম একটু কাতলা মাছের মাথা নিয়ে আসবে, মুড়িঘণ্ট বানিয়ে খাবো। দুটো বেশ বড় বড় কাতলা মাছের মাথা নিয়ে সেই মাছের মাথাগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। গোবিন্দভোগ চাল ধুয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ। এরপর কড়াইয়ের মধ্যে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ একটু হালকা ভেজে গুঁড়ো করে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নিয়ে মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই ডুমো ডুমো করে আলু কেটে রেখে সেই আলুটা হালকা লাল করে ভেজে নিলাম। আলুটা একটু লাল রং ধরলে কোচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটার রংটা একটু লাল রঙের লাগছে, কারণ এর মধ্যে যে মশলাটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করেছিলাম মিক্সার গ্রাইন্ডারে, তাই আদা বাটাটা একটু লাল লাল লাগছে। আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নিলাম। আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। সাথে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলার 2 চামচ মতো দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটা টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। আলু আর চালের সাথে মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। 3-4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিলাম। চালটা ভেজানো ছিল তাই খুব বেশি পরিমাণে জল দিয়ে নিই। জলটা পুরোপুরি যখন শুকিয়ে গেছে ঘি, গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে নামিয়ে দিয়েছিলাম। ভীষণ ভালো হয়েছিল খেতে। এইভাবে মুড়িঘণ্ট বানিয়ে খেলে বেশ অনেকটা পরিমাণে খাওয়া যায়। খুব বেশি রিচ হয় না আর তার জন্য গাটা গুলিয়ে ওঠে। তোমরা কে কে পছন্দ করো মুড়িঘণ্ট খেতে? আমার কিন্তু খুব ভালো লাগে, আমার বরেরও খুব পছন্দের।